আজকে বিকেলে কোর্টে যাওয়ার সময় বিজেপির সেই কিষাণ নেতা সাংবাদিকদের বলেছেন যে আমি পারিবারিকভাবে গাঁজা ব্যবসা করি, গাঁজা চাষ করি, আমার বাবাও করতেন, আমিও করি, কোনো তৃণমূল আমায় ফাঁসায়নি, বিজেপি থেকেই আমায় ফাঁসানো হয়েছে। আর সেই গাঁজার ব্যবসায়ীর বাড়ি থেকে যেসব ছবি পাওয়া গেছে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে, আর তার 1 নম্বর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আরে দেখেন না, এতদিন ধরে বুঝতে পারতাম না শুভেন্দু যে হঠাৎ চোখ পাকিয়ে শরীরের অঙ্গভঙ্গি করে এই যে নেচে নেচে কথা বলছে, পাগল পাগল দেখায়, কেন হলো বুঝতে পারতাম না। আজকে গাঁজা ব্যবসায়ীর বাড়ি থেকে ওর ছবি দেখে বুঝতে পারলাম চোর, ডাকাত, গদ্দার শুধু নয়, ও হচ্ছে গাঁজাখোর। পুলিশকে অনুরোধ করব, যাদের যাদের সঙ্গে এই গাঁজা ব্যবসায়ীর ছবি দেখা গেছে তাদেরকে নিতে হবে, তাদের সঙ্গে কি সম্পর্ক তদন্তে আনতে হবে। ছবি দেখিয়ে দেখিয়ে রাজনীতি এবার দেখ কেমন লাগে। গাঁজা ব্যবসায়ী বলছে কৃষক নেতা কি চাষ করত? গাঁজা চাষ করত। এটা কোনো কথা হলো? আর ঘুরে 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 কুৎসা করে যাচ্ছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। এরা যে রাজনীতি করছেন মানুষের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস বাংলায় প্রচুর কাজ করেছে। কেন্দ্রীয় সরকার যে রিপোর্টগুলো প্রকাশ করছে তাতে দেখা যাচ্ছে প্রথম স্থান তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় স্থান তৃণমূল কংগ্রেস। সমস্ত উন্নয়নের কাজ কোনো ডবল ইঞ্জিন সরকার করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে। বাংলার উপর ওদের রাগ, বাংলার উপর ওদের রাগ। বাংলায় ওরা হেরে গিয়েছে, বাংলায় ওরা হেরে গিয়েছে। টাকা বন্ধ করে দিচ্ছে, বৈষম্য করছে, 100 দিনের টাকা, আবাসের টাকা, টাকা বন্ধ করে দিচ্ছে। সিবিআই, ইডি দিয়ে রাজনীতি করছে। আমরা খুব পরিষ্কার বলি, শুভেন্দুর ভিডিও ছেড়েছিল তো বিজেপি, শুভেন্দুকে টাকা নিতে দেখা গেছে বিজেপি বলেছিল, বিজেপি সিবিআই চেয়েছিল, সিবিআই এফআইআর করেছে। তো শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেন, আগে ওর বাড়ি তল্লাশি হোক, তারপর যেন সিবিআই, ইডি তারা অন্যদিকে কথা বলে। 2018 সালে আমার ওয়াইফ দাঁড়িয়েছিল। এই ব্যবসা হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে, মোটামুটি আমার এলাকার লোক সব জানে, সব এলাকার লোক জানে আমি এই ব্যবসা করি। আমি নয়, আমার বাবার। ঠিক আছে, আমি 18 সালে ব্যবসা থেকে সরে এসেছিলাম না, আমার ওয়াইফ ওতে নেই, আমার ওয়াইফ চলে গেলে আমি ব্যবসা করি বলে, আমার দেনা পাতি আছে বলে করছি। কিন্তু এটা যে হয়েছে রাজনীতির চক্রান্ত। কেন আমার আশপাশে থানা আছে, সবাই জানে। আজকে এখান থেকে ডিডি গেল, ঠিক তো নাকি? আমি ব্যবসা আমার একটু দেনাপাতি হয়েছিল, আমি ব্যবসা থেকে সরে এসেছিলাম। আবার আমার বাড়িতে ভাই করছিল, ভাইকে বলেছিলাম যে দেখ বৌদি একটা মেম্বার, মান সম্মান আছে, ব্যবসাটা বন্ধ কর। এই ব্যবসা নিয়ে ভাই ভাই অশান্তি, ঝগড়া, ভাইয়ের ব্যবসা তুলবো বলে আমি শুরু করেছি। ওয়াইফ কি আপনাকে এই ব্যবসা করতে সাহায্য করতো? কেন সাহায্য করবো? উনি চলে এসেছিল আগে, বিজেপি রাজনৈতিক কর্মী। হ্যাঁ, আমার সঙ্গে কোনো এখন সম্পর্ক বর্তমান, উনি চলে গেল, বাপের বাড়ি চলে গেল। আপনিও তো বিজেপি করেন? আপনি তো বিজেপি করেন? হ্যাঁ, আমি বিজেপি করি। আপনি তো কিষাণ মোর্চা? হ্যাঁ, আপনি কিষাণ মোর্চা তো, কিষাণ মোর্চা থেকে আপনি এটা করতে পারেন? আমার আগে ব্যবসা ছিল, আমার আগে থাকতে, এখন নয়, পদ আগে হয়েছে, ব্যবসা পিছনে ছিল। এখন কি পদে আছে? বিজেপির কি পদে আছে? এখন বলতে পারবো না কি আছে, আগে ছিল। উদ্ধার হয়েছে আপনার বাড়ি থেকে? ওই 40 কেজি। হ্যাঁ, 40-41 কেজি না, আমাদের সামনে 24 কিলো রেগুলো। কোথা থেকে আনতেন গাঁজা? আমাদের এই আশপাশ থেকে, ধরুন বাউরিয়া, চেঙ্গাইল থেকে 2-4 কিলো আছে। আপনি কি বিক্রি করতেন লোকালে? বিক্রি করতেন তো? আমার ওখানে রানিহাটি দিই। বিক্রি করতেন তো? আমার লোক লেবার বিক্রি করতো। আপনি কতদিন এই ব্যবসার সঙ্গে আছে? ব্যবসা বলছি এখন আমার মায়ের, আমরা 3 ভাই, মানে গাঁজা নিয়ে ব্যবসা করতেন? হ্যাঁ, ছোটবেলা থেকে। তখন আমরা অনেক ছোট, আমরা খেতে পাইনি, এই পয়সায় আমরা খেয়ে বড় হয়েছি, মানুষ হয়েছি। আমার মেয়ে এখনো এই পয়সায় লেখাপড়া শিখছে। আমি যেটা সত্যি সেটা বললাম। মাদক নিয়ে ব্যবসা করতে পারেন আপনি? না, ওটা তো আইনত অপরাধ। ওটা তো আইনত অপরাধ। আপনি ভুল করছেন না? হ্যাঁ, আপনি ব্যবসাটা করে ঠিক করেছেন না মাদক নিয়ে? না, কোনো মতেই নয়। কিন্তু আমি বললাম কি, আমি সরে এসেছিলাম, বাবার ছিল, এ অনেক কাহিনী। আমার বাড়িতে অশান্তি, ভাইয়ের সঙ্গে গন্ডগোল, আমার এলাকার লোক সব জানে।
হ্যাঁ কে চক্রান্ত? আমারই দলের লোক করেছে, তিনি টিএমসি করেনি, টিএমসি চক্র কি বলছেন? টিএমসি চক্রান্ত করেনি, আমার দলের লোক করেছে। বিজেপি লোকরা করেছে? Yes. বিজেপি কে করেছে? হ্যাঁ বিজেপি না ওটা আমি বলতে পারবো না, আমার দলের লোক করেছে। বিজেপি করেছে? ইয়েস, আমি এই ব্যবসা করে আমি এক রাত ঘরে ছিলাম না, আমি 1 মাস ঘর ছাড়া ছিলাম, 1 মাস ঘর ছাড়া ছিলাম, আমার দলের লোক করেছে, কিন্তু তাদের কি করবো আমি সেটা দেখিয়ে দেবো।